আচ্ছা, আমাদের প্রথম ক্লাসে আমরা দুটো জিনিস নিয়ে কথা বলছিলাম, একটা হচ্ছে ওয়েবের জন্য আর একটা কি প্রিন্টের জন্য, তাই না? সো প্রিন্ট রিলেটেড কাজের জন্য কোন সফটওয়্যারগুলোর জন্য ব্যবহার করব, এটা রিজন কি ছিল? ফটোশপে কি ছিল আর ইলাস্ট্রেটরে পাথ। এই পাথটা হচ্ছে স্কেলেবল, তাই না? যখন চাই বড় তখন বড়, যখন চাই ছোট তখন ছোট। কোয়ালিটি কি লস হয়? না। চলেন কথা না বাড়াই, দেখি সফটওয়্যার সবার কাছে আছে? নাই আছে না? আচ্ছা আমি ইনস্টল করি, দেখেন আমরা ইনস্টল করতে পারি নাকি? ওকে, তো এখানে এসে সার্চ দিচ্ছি, কি লিখে সার্চ দিব? ইলাস্ট্রেটর। তো আমি যেটা ইনস্টল করছি সেটা এখানে পাইলাম, আপনারা যেটা করবেন সেটা ওইখানে পাবেন। তো একটু শর্টকাট মেথডের জন্য এটাকে রাইট ক্লিক করে এখানে পিন টু টাস্ক বার করি, এই যে এরকম পাওয়া যাবে। হ্যাঁ, সো পিন টু টাস্ক বার, এই যে চলে আসছে, তাই না? সো এখানে ক্লিক করলে হবে, ওইখানে ক্লিক করলেও এটা আস্তে আস্তে ওপেন হবে। ওপেন হতে হতে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এই সফটওয়্যারটায় মেইনলি আমরা কি কাজ করব? প্রিন্টের জন্য নাকি ইমেজ এডিটিং? প্রিন্ট মানে ইলাস্ট্রেটরের মেইনলি কাজ হচ্ছে আর্টওয়ার্ক তৈরি করা। হ্যাঁ, কিন্তু ওইটা প্রিন্টের উদ্দেশ্যেই করা হয়। এখন কেন করা হয় সেটা তো আপনারা জানেন মনে হয় ক্লিয়ারলি, যে আফটার ফটোশপে হচ্ছে থাকে পিক্সেল, তাই না? পিক্সেলটা হচ্ছে লস হওয়ার চান্স থাকে, স্কেলেবল করলে এটা লস হওয়ার চান্স থাকে। আর ইলাস্ট্রেটর থাকে কি পাথ, সেখানে লস হওয়ার চান্স নেই। তো আমরা হচ্ছে ইন্টারফেসটা পরিচয় পরে নেই। আমরা ফাইল তৈরি করতাম, ফাইলটার জন্য কোথায় যেতাম? নিউ, তাই না? একই। তো এখানে একটু পরিবর্তন আছে, পরিবর্তনটা প্রথম পরিবর্তনটা হচ্ছে এই, আমরা ফটোশপে যেই ডকুমেন্টটা তৈরি করতাম ওটাকে ক্যানভাস বলতাম প্রফেশনালি, তাই না? এইখানে এটাকে আমরা বলবো আর্টবোর্ড। কি বলবো? সো এই জিনিসগুলো কি দেখেন ফটোশপে সেম ছিল না? এইগুলো নিয়ে আলোচনা করব না। এইটা কি সেম ছিল? না। এখানে কি এগুলো ছিল? ফটোশপ ছিল না। তবে ইলাস্ট্রেটরে যেহেতু 2022 ইনস্টল করলাম, এখানে আপডেট কিছু ইউনিট আপনারা পাবেন, যেমন ফিটটা কি হচ্ছে ওখানে ছিল? ওখানে আমরা ইঞ্চিতে কনভার্ট করতে, ইঞ্চিকে ফিটে কনভার্ট করতাম। তাহলে এখানে যদি আমি ফিট নেই আর এখানে যদি 1 নেই, তাহলে 1 ফিট হলো না? এইখানে যদি ইঞ্চিস নেই তাহলে এই, তাহলে আমরা আপাতত এখান থেকে ইঞ্চিস নিলাম। আপাতত আমি এটা 8 ইঞ্চিস করলাম, এখানে 5 ইঞ্চিস করলাম। এটা কাস্টমাইজ হলো, তাই না? এটা ওরিয়েন্টেশন, এটা ছিল না ফটোশপে। এটা হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ড মিন্স হচ্ছে ধরেন আপনি ক্যালেন্ডার ডিজাইন করবেন, তো নরমালি ক্যালেন্ডারে 12 মাসে 12টা পেজ লাগবে, তাই না? তো তখন আপনি এই যে এইভাবে এখানে ক্লিক করে 12টা আর্টবোর্ড নিতে পারবেন। মানে একটা ডকুমেন্টের মধ্যে 12টা ডিজাইন নিয়ে কাজ করা সম্ভব। এইদিকে কে ক্লিক করতেছে? আফরিন আপনার পাশে বসা। হ্যাঁ, আফরিন আপনার পাশেই বসা ছিল, দেখেন না? এই বৈষম্যের জন্য যুদ্ধ করছি আমরা। তারপর হচ্ছে ব্লিড, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখন নতুন আসছে, সো এটা শিখে নিতে হবে। ব্লিড খুব মনোযোগ দিয়ে দেখেন, আমি একটু দেখাই দিচ্ছি, লেখার দরকার নেই, এটা যখন আসবে তখন আমি দেখাই দিব আরো ক্লিয়ার করে। দেখেন বিজনেস কার্ডের সময় এটা আরো হয়তো দেখবো, আমি জাস্ট বোঝানোর জন্য এখানে নিয়ে আসলাম, যেহেতু একদমই নতুন ডিজাইন আজকে থেকে আমরা শুরু করবো। এটা একটা ডিজাইন, দেখেন এখানে 3টা কালারের 3টা স্ট্রোক বা বর্ডার আছে। সো এই যে কালার যেটা, এটাকে কি বলতেছি? মাঝখানেরটাকে কি বলতেছি? ট্রিম। এটাকে কি বলতেছি? সেফটি লাইন। তাহলে ব্লিড লাইনটা হচ্ছে আমার যেই অরিজিনাল ডিজাইন বা আর্টবোর্ড, সেটার যে অরিজিনাল সাইজ, সেইটা থেকে এক্সট্রা অংশ
আমরা ডিজাইনের কাটিং হয় না, এই যে নীলক্ষেতে যখন অনেকগুলো ডিজাইন হয় তারপর কাটিং হয় না, এই কাটিংটা যখন হয়, ধরেন আপনার ডিজাইনটা এই পর্যন্ত, এখন কাটিংটা যদি ভুলে এখান থেকে হয়, ডিজাইনটা কি ঠিক থাকবে? তাহলে এই কাটিংটাকে ঠিক রাখার জন্য বা কাটিং এর যে লাইনটা আছে, যেরকম ট্রিম লাইন বলি, এটাকে সেফ রাখার জন্য কি লাইন নেওয়া হয়? একটা আর্টবোর্ডের অতিরিক্ত অংশটাই কি, ঠিক আছে, এটা কাটিং এর সেফটির জন্য রাখা হয়। আর ট্রিম লাইন যেটা, সেটা হচ্ছে অরিজিনালি যেখান থেকে আমার কাটিংটা হবে, মানে এটার সাইজ হচ্ছে এই যে 2 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি, তাহলে এই 2 ইঞ্চি 3.5 ইঞ্চি জায়গা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে 3.5 ইঞ্চি, এই পর্যন্ত হচ্ছে 2 ইঞ্চি, তাহলে আপনি এর বেশিও কাটবেন না, এর কমও তো কাটবেন না, তাই না? তাহলে অরিজিনালি যেন এখান থেকে কাটা হয় তার জন্যই আপনি একটা এক্সট্রা অংশ দিয়ে দিচ্ছেন, সেটাকে কি বলে? আর যেখান থেকে আপনার ডিজাইন কাটিং হয় সেটাকে কি বলে? ট্রিম। আর এই ট্রিম লাইনের মধ্যে এই যে টেক্সট আছে, আরো অনেক জিনিস আছে, সেগুলোকে সেফ রাখার জন্য, ওই যে আপনারা ছোটবেলায় বা এখনো দেন খাতায় পরীক্ষার সময় রুলার দিয়ে মার্জিন, ওইটাকে প্রফেশনাল ভাষায় আমরা কি বলি? এটাকে আপনারা মার্জিন লাইনও বলতে পারেন। মানে আমার কথা হচ্ছে এর বাইরে আমি টেক্সট নিয়ে যাব না, এর ভিতরেই টেক্সট গুলো রাখবো। তাহলে হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি ওরকমই, কিন্তু এর বাইরেই কখনো যাওয়া যাবে না। এখন এটাকে আপনি নিজের মতো আরেকটু বাড়াই নিতে পারেন, কমাইলে কি একদম গায়ে গায়ে লেগে যাবে না, বাড়াই নিতে পারেন। যেমন দেখেন ওদের সেফটি লাইন এই পর্যন্ত রাখা, তারপরে ওটা অ্যালাইনমেন্ট এইখানে রাখছে, তাই না, সেফটির জন্য। তো আশা করি বুঝতে পারছেন। তাহলে ব্লিড লাইন হচ্ছে কি আর্টবোর্ডের অতিরিক্ত অংশ অথবা আর্টবোর্ডের ট্রিম লাইনকে বা কাটিং লাইনকে সেফ রাখার জন্য, তাই না? ওকে। আর সেফটি লাইন বা মার্জিন লাইন কোথায় থাকবে? ভেতরে। এটা বাসায় পড়বেন, সামনে পরীক্ষা তো ফটোশপ একটা আজকে যাবে, এই পরিলেসটা আসবে না, সো ট্রিম লাইন কি, ব্লিড লাইন কি, সেফটি লাইন কি, এগুলো একটু পড়াশোনা করবেন বাসায় গিয়ে। ওকে, তাহলে এখন দেখেন আমরা এই জায়গাটা আসলে সেটাই দেখতে পাচ্ছি, ব্লিড লাইন আছে না? আপাতত ব্লিড লাইনটাকে আমি 0 করে দেখাচ্ছি, তারপর আবার চেঞ্জ করে দেখাবো। এরপর হচ্ছে কালার মোড। বলেন তো কালার মোড কোনটার জন্য কি? আরজিবি ওয়েব। এইখানে এর বেশি আর কালার থাকবে না। আমরা এখানে যে কাজগুলো করব, ম্যাক্সিমাম কাজগুলো কিসের জন্য হবে? তাহলে এখান থেকে আমরা সিএমওয়াই কে নিব। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে সিএমওয়াই কে নিলেও আপনি সেভ দেওয়ার সময় ওটা চেঞ্জ করে নিতে হবে। মানে আমি সিএমওয়াই কে নিলাম প্রিন্টের উদ্দেশ্যে, কিন্তু ক্লায়েন্ট দেখতে চাইতে পারে না, তো ক্লায়েন্টকে যখন দিবেন সে ওয়েবসাইটে দেখবে না, সোশ্যাল মিডিয়াতে দেখবে আরজিবি। তাহলে এখন একবার সিএমওয়াই কে নেবেন, একটু পর আবার আরজিবি নিয়ে কাজ করবে, সিএমওয়াই কে নিয়েই কাজ করবেন। ফাইনালি যখন জেপিজি সেভ দিব তখন ওখানে আবার অপশন আসবে এই আরজিবি, সেটাই। আর আরজিবি সিএমওয়াই কে নিলে কত হবে কালার? ওকে, এই তাহলে এতটুকু করে ওকে। একটা আর্টবোর্ড চলে আসছে। এরকম আর্টবোর্ড ছিল ফটোশপে কিনা? আর্টবোর্ড আমরা ডাকি না, ওটা ক্যানভাস ডাকছি, বাট এরকমই তো ছিল, সেটাই। তাহলে ফাইল থেকে আবার কোথায় গেলাম? নিউ। এবার আমরা একটু ব্লিড দেই। হ্যাঁ, স্ট্যান্ডার্ড, এই যে দেখেন এই যে ব্লিডটা এখান থেকে, এটা একটা বিজনেস কার্ড, মানে 3.5 ইঞ্চি 2 ইঞ্চি, একদম ছোট না, পকেটে থাকে। এখানে অনেকখানি ব্লিড হয়। আবার ধরেন একটা ব্যানার, এই ধরনের এখান থেকে আমরা এই পর্যন্ত লাগাবো, তো সেটা ওই যে হুক লাগে না, 4 কোণা গোল গোল, ওইটার জন্য একটু মোটা সোটা জায়গা রাখতে হয় না? তাহলে ওইটার ব্লিড আর এইটার ব্লিড এক, তাহলে ওইটাকে আপনাকে এইভাবে মেনটেন করতে হবে। ওইখানে যদি ধরেন 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি 2 ইঞ্চি নেন, এখানে কি 2 ইঞ্চি নেবেন? তাহলে তো পুরোটাই শেষ। তো এইখানে আমরা ছোট কাজের জন্য মোটামুটি কি করি, 0.125 or 0.125 যেটাকে আমরা লিখতে পারি, যেহেতু দশমিকের পরে তৃতীয় ঘরে যদি 5 অথবা 5-এর বেশি থাকে তাহলে কি করতে পারি? দ্বিতীয় ঘরে 1 যোগ করতে পারি, তাই না? তাহলে এটা 0.13 হতে পারে অথবা 0.125। এটা সব জায়গায় কি থাকবে? সেম। তাহলে হ্যাঁ, 9-এর উপরে না 5-এর উপরে? 5 বা 5-এর উপরে, এরকম।
যাই হোক এইখানে আমরা 4টা মান দিয়ে দিলাম। আর একটা মান হচ্ছে যেটা আর একটু বেশি 0.25 ইঞ্চিস। এই দুইটা মান নিয়ে আমরা কাজ করতে পারি। 0.25 এক পাশে, আর এক পাশে 0.25, তাহলে কয় ইঞ্চি হলো? কয় ইঞ্চি সাদনি? কয় ইঞ্চি? 0.25 0.25 কয় ইঞ্চি? জায়গা চেঞ্জ করে দিবে পরে। ওই জায়গাটা খুব ঘুমানোর জন্য ভালো, এই সামনের জায়গা ঘুমানোর জন্য ভালো না, এখানে নিয়ে আসবো। তাহলে 0.25 হচ্ছে হাফ ইঞ্চি না? তাহলে চারপাশে কয় ইঞ্চি? 1 ইঞ্চি কস্টিং বেশি হবে আপনার, বুঝছেন? মানে পেপার বেশি লাগবে না? তার মানে 1000 পিস যদি প্রিন্ট করেন তাহলে কয় হাজার ইঞ্চি হবে? হ্যাঁ, 1000 ইঞ্চি বেশি পেপার যাবে না? তাহলে টাকা কি লাগবে? বেশি লাগবে। লেভেল 3 তে পেপার কস্টিং নামে একটা বিষয় আছে আমাদের গ্রাফিক ডিজাইনে। লেভেল 2 তে নাই, লেভেল 3 তে আছে। লেভেল 2 তে পাইছেন আপনি পেপার কস্টিং? লেভেল 3 তে আছে। বুঝেন নাই? থাক, দরকার নেই। তাহলে এখানে 0.125 দিব, আর একটা কত 25। এইটা ছোট ছোট কাজের জন্য, যেমন ফ্লায়ার ডিজাইন, তারপরে যে হচ্ছে আমরা ছোট ছোট ওই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন করবো না, ইলাস্ট্রেটর হতে পারে, অথবা হচ্ছে আমাদের এই যে বিজনেস কার্ড, আইডি কার্ড, এগুলোর জন্য কত ব্যবহার করবো? এই ছোট ছোট। ওকে, তাহলে আপাতত এখন আমি 0.125 দিলাম। হ্যাঁ, দেখেন একটাই দিচ্ছি, 4 ও 5টায় সমান চলে আসছে না? কিন্তু এখন এমন হইতে পারে না যে দুই পাশে বেশি দুই পাশে কম। তাহলে এই যে এটা দেখেন, এটাকে কনস্ট্যান্ট লিঙ্ক বলা হয়। এখানে ক্লিক করলাম, এখন আমি এখানে 1 ইঞ্চি বানালাম। এখন দেখেন 4টায় চেঞ্জ হয়েছে। আর যদি এটাকে খুলে দেই তাহলে 4টায়। ওকে, এখানে আর কোনো সায়েন্স নাই, এতটুকুই। আর একটা সায়েন্স আছে যেটা হচ্ছে আর্টবোর্ড একাধিক মিলে। দেখাইনি তো। আর্টবোর্ড 5টা নিলাম, কয়টা নিলাম? এখানে মরে যাবো, এটা দেখেছি। আর্টবোর্ড নিলাম কয়টা? নিলাম 6টা, সাপোজ। এখন আমরা বইয়ের কথা যদি চিন্তা করি, বই এইভাবে এইভাবে থাকে না? তাহলে বইগুলো এরকম আসে না? এই পাতা এই পাতা এই পাতা এই পাতা। তাহলে এখন আমি যে 6টা নিলাম, সে তো এইভাবেও একটা পর একটা দিয়ে দিতে পারে, লম্বা লম্বি দিতে পারে। এটা আমার কম্পিউটারকে বলে দিতে হবে যে আমি কিভাবে চাই। সেটা হচ্ছে রো, এই যে কলাম, এগুলোর মাধ্যমে। সো যদি এইভাবে দেই তাহলে এই যে 1 2 3 4 5 6 ভাবে আসবে। হ্যাঁ, আর যদি এইভাবে দিই তাহলে 1 2 3 4। বুঝছেন বিষয়টা? আর এইটা দিলে এই যে এরকম যেতেই থাকবে। বুঝছেন বিষয়টা? তাহলে আমি ধরলাম এই যে অ্যারেঞ্জ বাই গ্রিড বাই রো দিয়ে দিলাম। এখন কয়টা কলামে থাকবে যদি বইয়ের কথা চিন্তা করি, তাহলে কয়টা কলাম? 2টা না? 1 2 1 2, তাই না? দুটাই তো বই। তাহলে এখানে কলাম নিব কয়টা? 2টা। বুঝছি বিষয়টা? ওকে, এখন এই যে 6টা আর্টবোর্ডের মাঝখানে বই যদি চিন্তা করি তাহলে তো গ্যাপ নাই। বইয়ের পাতার মাঝখানে গ্যাপ থাকবে? কিন্তু যদি ক্যালেন্ডার কথা চিন্তা করি তাহলে প্রতিটা আলাদা আলাদা পেজ, তাহলে এখানে গ্যাপ। ওর নাম লেখেন 3বার, মাহফুজের নাম। এরপরে দিবেন 2 দিয়ে গুণ। এরপর এখানে স্পেস, ওই যে স্পেস। তাহলে আপনি কাজ করার জন্য আপনি যদি মনে করেন যে 1 ইঞ্চি গ্যাপ রেখে কাজ করলে দুইটাকে আমি আলাদা আলাদা কমফোর্টলি কাজ করতে হবে, তাই না? এটা আসলে কোনো রুলস না, আপনি আপনার মতো দিবেন। ঠিক আছে, আমি ধরেন 0.5 ইঞ্চি দিলাম। আচ্ছা, যেহেতু গ্লিড ব্যবহার করবো তাহলে 1 ইঞ্চি দিই বোঝার জন্য। আর বাকি যা আছে তা তো আগেরই, তাই না? তো এখানে এসে আমরা শুধু পেলাম কি নাম্বার অফ আর্টবোর্ডটার কন্ট্রোলিং রো বা কলাম, স্পেস আর কলাম দেওয়া, তাই না? এই তো। এটার পরে কি করে দিব? ক্রিয়েট। দেখেন কয়টা আসছে? 6টা আসছে, তাই না? লাল লাল একটা অংশ দেখা যায়। দেখি 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 আমরা হচ্ছে রেড রেড একটা অংশ দেখতে পাচ্ছি। এটাকে কি বলে? গ্লিড। এই সাদার বর্ডারটা এটাকে কি বলে? তার মাঝখানে যেটা আসছে এটাকে কি বলে? এই তো ডিজাইন এইভাবে আমরা সাজাবো। তাহলে এই যে লাল অংশটা এটাকে আমরা তাহলে কি বলতেছি? আর এইটা থেকে এটার মাঝখানে ওই যে গ্যাপটা 1 ইঞ্চি। হ্যাঁ, বুঝতে পারছি? এই হলো 6টা আর্টবোর্ড। এখন বেশি বড় হয়ে গেছে না? বেশি বড় হলে এটা আমরা এডিট করব। তাহলে বেসিক জিনিসটা ক্লিয়ার?
এখন ইলাস্ট্রেটর কেন ব্যবহার করব সেটাই বুঝতে হবে। নাম্বার 1 আমরা বললাম হচ্ছে এটা কি পাথ, পাথ বেস, তাই না? সো পাথ মানে হচ্ছে এটা বড় করলে বড় হবে, ছোট করলে ছোট, কোনো সমস্যা নেই। বাট এর বাইরেও ইলাস্ট্রেটর অনেকগুলো গুণ আছে। নাম্বার 1, ফটোশপে আমরা কোনো লেয়ার ছাড়া কোনো কাজ করতে পারতাম না, পারতাম? এখানে সেই রেস্ট্রিকশনটা নাই। এখানে অটো লেয়ার জেনারেট করে, অটো লেয়ার জেনারেট বলতে একটা লেয়ারের মধ্যে পাথ জেনারেট করে, আপনাকে লেয়ার নিতে হবে না। তো তাহলে প্যারা একটা কমলো, লেয়ার সিলেক্ট আসেন, লেয়ার নিছেন, এই প্যারা আর নাই। বাদ। নাম্বার 1। নাম্বার 2, এখানে আপনি যখন শেপ তৈরি করবেন, সেই শেপে আপনাকে কালার, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস এগুলো প্রেস করার প্রয়োজন নেই। তাহলে প্যারা দুইটা কমলো, তাই না? 3 নাম্বার প্যারাট হচ্ছে আমরা এটাকে যদি বড় ছোট করতে চাইতাম তাহলে হচ্ছে কন্ট্রোল টি ট্রান্সফর্ম, তারপরে এইভাবে দুইটা বড় করতে হতো না, সেটাও নাই। হ্যাঁ, জাস্ট ক্লিক করলে হবে, কন্ট্রোল দিয়ে সেটা দেখবি একটু পরে, এরপরে বড় করে ছোট করে যাচ্ছে। তাহলে প্যারা কমলো না? নাম্বার 4 প্যারা হচ্ছে যদি কোনো সিলেকশন থাকতো সেটাকে ডিসিলেক্ট করতে হতো, মনে আছে? কন্ট্রোল ডি ফর প্যারা নাই, এখানে বাইরে ক্লিক করলে ডিসিলেক্ট। কতগুলা হচ্ছে কাজ সহজ হয়ে গেল না? আরো সহজ আছে। তাহলে এই সফটওয়্যারটা যদি এনজয় না করেন তাহলে তারা বাসায় বসে ফাঁকিবাজি করবেন, মানে বুঝবেন না, সফটওয়্যার কাজ করবেন না। আর যদি কেউ প্রথম দিন থেকে কাজ শুরু করেন তাহলে এই সফটওয়্যার মতো মজার সফটওয়্যার নেই। ওকে, তাহলে এখন এই যে আমি এইটা নিলাম, এটা নেওয়ার পরে আমার যদি ভুল হয় তাহলে আমাকে সেটা সংশোধন করতে হবে না? আমরা ইলাস্ট্রেটর ফটোশপে সংশোধন করতাম কোথা থেকে? এডিট থেকে ক্যানভাস সাইজ, তাই না? এখানে ক্যানভাস সাইজ নাই, এখানে আপনি সরাসরি এটাকে এডিট করার জন্য একটা টুলস পাবেন, যে টুলসের নাম আর্টবোর্ড টুলস। দেখেন ক্লিক করলাম, সিলেক্ট হয়েছে না? এই যে বড় ছোট। আরেকটা বিষয় হচ্ছে এটা একটু দেখাই দিই, এইখানে আসবে সেটা উপরে দেখাই। এখানে দেখেন কয়েকটা টুলস আছে। আচ্ছা এটার সাথে একটু পরিচিত হই। এটা বলেন কি বার ফটোশপে ছিল? তার নিচে আরেকটা বার ছিল অপশন বার, এটা এখানে একটা ছিল স্ট্যাটাস, এটা প্রপার্টিজ, আর ভিতরে হলো প্যালেট, এই তো। বাট এইখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে ইলাস্ট্রেটরে বেসিক আর অ্যাডভান্স দুইটা জিনিস আছে। এখানে যেই টুলস গুলো আছে এগুলো বেসিক টুলস। তো টুলস, হ্যাঁ, টুলস প্যানেলটাকে অ্যাডভান্স করার জন্য এই 3 ডটে ক্লিক করবেন, করে এখানে চলে আসবেন। এখান থেকে কোথায় যাবেন? অ্যাডভান্সে গেলে দেখবেন এটা অনেকগুলো টুলস চলে আসবে। ওই যে বেসিক অ্যাডভান্স বলেন না, বেসিক শেখার জন্য এই টুলস গুলো এনাফ, আর অ্যাডভান্স শেখার জন্য এখান থেকে। ওকে, হ্যাঁ। আচ্ছা এখানে একটা বার ছিল, সেই বারটা নাই, তাহলে আমরা এই যে এখানে আমার যে জিনিসগুলো লাগবে বা যা নাই হারায় গেছে এগুলো কই থেকে, তাহলে এখানে ক্লিক করব, সেটা চলে আসবে, তাই না? আচ্ছা উইন্ডো থেকে আমরা চলে যাব ওয়ার্ক স্পেস। আমরা ফটোশপে, হ্যাঁ ফটোশপে নিছিলাম এসেনশিয়াল, তাই না? এখানে নেব পেইন্টিং। সো পেইন্টিংটা নিলেই দেখবেন এই যে যাহা এখানে আছে তাহাই আপনাদের পারফেক্টলি থাকবে। আর পেইন্টিং নেওয়ার পরে যদি না আসে তাহলে ওয়ার্ক স্পেসে পেইন্টিংটাকে কি করবেন? ফটোশপে ছিল এসেনশিয়াল, এখানে কি পেইন্টিং। ওকে, তাহলে ওই যে সফটওয়্যার টুলস গুলো হচ্ছে বেসিক হয়ে গেছে, এখান থেকে কি করবেন? এখন দেখেন এখানে চলে আসছে, আপনারা বলছেন এটা কি অপশন বার, তাই না? ফটোশপে এটা অপশন বার হইলো, ইলাস্ট্রেটরে এটা অপশন বার না, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল বা কন্ট্রোল প্যানেল বার। সো এইটা কন্ট্রোল প্যানেল। তো এইখানে দেখেন ওই যে আমরা আর্টবোর্ড টুলসে গেছিলাম এটাকে রিএডিট করার জন্য, তাই না? যাওয়ার দরকার নেই, কন্ট্রোল প্যানেলে দেখেন এই কর্নারে ডকুমেন্ট সেটআপ আছে, ক্লিক করলাম, করলে দেখেন এই যে টপ বটম ব্লিডের মান চেঞ্জ করার অপশন আসে, তাহলে 0 করে দিলাম। এখন ধরেন এটা সাইজও চেঞ্জ করব, তাহলে এই যে এডিটে গেলাম, দেখেন এডিটে যাওয়ার পরে এই যে দেখেন উইথ, ডব্লিউ মানে উইথ, এইচ মানে চেঞ্জ করে দেয়। ধরেন একটা আর্টবোর্ড আরো লাগবে, তাহলে এই দেখেন প্লাস আছে, দেখা যায়
ক্লিক করলাম, আর্টবোর্ড কি আসছে? আসছে। কিন্তু আর্টবোর্ড গুলো সুন্দরভাবে সাজানো গোছানো আসতেছে, তাই না? তাহলে সাজানোর জন্য দেখেন পাশে এখানে লেখা আছে, এই যে রিঅ্যারেঞ্জ অল, দেখা যায়? ক্লিক করব, কয়টা কলামে চাই? ধরেন এবার সাপোজ 3টা চাই এবার, সাপোজ, তাহলে 3টা করে দিলাম, স্পেসিং 0.5 দিলাম, দিয়ে ওকে, ঠিক হয়েছে? তাহলে দেন সমস্যা নাই, নিচে আসলাম, ঠিক আছে না? বুঝছি, কই গেলাম তাহলে? ডকুমেন্ট সেটআপ, হ্যাঁ ডকুমেন্ট সেটআপ, এখান থেকে ব্লিডটাকে 0 করলাম, তারপর আর্টবোর্ডটাকে এডিট করার জন্য এডিট আর্টবোর্ড, তারপরে উইথ হাইট, আর এই যে প্লাস মাইনাস, তারপরে এই যে রিঅ্যারেঞ্জ, বুঝছি? ওকে, তাহলে রিএডিট করতে পারবো না? ওকে, তাহলে ডিলিট করলাম। এতটুকু বুঝি নাই কারা কারা? পারবো না? এখন একটু সেভ করি, তারপর এইটুকু প্র্যাকটিস করব। তাহলে যাচ্ছি ফাইলে, কোথায়? ফাইল থেকে সেভ দিব, কোথায় যাব? সেভ অ্যাজ না সেভ? প্রথমে সেভ অ্যাজ। ফটোশপে কি ফরম্যাট নিছিলাম? এইখানে কি সেটা নিব? এখানে সফটওয়্যারটার নাম কি? অ্যাডোবি ইলাস্ট্রেটর, শর্টকাট হবে তাহলে AI, তাহলে এখান থেকে কি নেবেন? AI, তারপরটা নাম দিব আগের মতো, ডেস্কটপে কি করব? সেভ। তো এখানে সেভ দিলে আরো একটা মেকানিজম আপনাকে একটু করতে হবে, সেটা হচ্ছে এটা না, CMYK বা RGB পরে ওই জেপিজি সময়, এখন তো হচ্ছে আমরা শুধু ইলাস্ট্রেটরটাই সেভ করব। এখানে দেখেন ভার্সন আছে, দেখা যায়? ভার্সনে দেখেন আমরা ইনস্টল করছি 2022, ভার্সনে আছে কি সবার উপরে? তাহলে আপনি যদি 2022ই কাজ করতে চান তাহলে 20টা রাখলেই হবে। কিন্তু আপনার কোনো ফ্রেন্ড ধরেন নিচের ভার্সনে কাজ করে, তখন কিন্তু তার ওই ভার্সনে সেভ করে দিতে হবে, বুঝছেন? লিখেছি। তাহলে যখন আপনার প্রিন্টের উদ্দেশ্যে নিয়ে যাবেন, ধরেন নীল খেতে দোকানে, সব সময় ওদের জন্য ফাইনাল সেভ করবেন ইলাস্ট্রেটর। এটা হচ্ছে ভার্সন, ক্রিয়েটিভ সুইট, সিসি, ক্রিয়েটিভ ক্লাউড, এগুলো ভার্সনের নেম। এই যে জাপানিজ ইলাস্ট্রেটর, এগুলো ভার্সন। তাহলে আমাদের আমরা যদি নিজেদের পিসিতে এডিট করতে চাই তাহলে ভার্সন কোনটা নিচ্ছি? 20। আর ওই যে বললাম ফাইনাল প্রিন্টে যখন আমরা দিব ওদেরকে, তখন আমরা ইলাস্ট্রেটর 10 নিব। কারণ আমি বলি ব্যাকডেটেড থেকে আপডেটে ওপেন হয়, ব্যাকডেটে যে ফিচার আছে আপডেটে কি সেই ফিচার আছে? না, কেন? ব্যাকডেটে যা আছে আপডেটে তো তা থাকবেই, কিন্তু আপডেটে যা আছে তা কি ব্যাকডেটে আছে? তাহলে আপডেটের একটা ফিচার ব্যাকডেটে কিভাবে সাপোর্ট করবে? কিন্তু ব্যাকডেটে যদি সেভ করে দিই তাহলে কি আপডেটটায় ওপেন হবে? বুঝছি বিষয়টা? এটা আপনাদের দোষ না, এটা দোষ হচ্ছে নীলক্ষেতে বা প্রিন্টের মিডিয়াতে এখন অনেকেই কাজ করে এই ইলাস্ট্রেটর 10 ভার্সনে। এটা রিজন আছে, হ্যাং কম দেয়, সাদা অনেক জায়গা পাওয়া যায়, এরকম অনেক রিজন আছে। এগুলো আমাদের দেখার বিষয় না, আমরা হচ্ছে বাসায় কাজ করব, আমরা সেভ করব কোথায়? সেটা সলিউশন আমার কাছে আছে, ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ আবার আসবো, এখান থেকে দেখেন একটা লেখা আছে EPS, এনক্যাপসুলেটেড পোস্ট স্ক্রিপ্ট, এই ফরম্যাটে আমরা সেভ দিয়ে দিব, বাস। এটা রিজন আছে, আস্তে আস্তে জানবো, আজকেই না জানি। তাহলে আমরা হচ্ছে আর্টবোর্ড তৈরি করতে পারবো, সেভ দিতে পারবো। 5 মিনিট সবাই এটা দেখবেন আর হচ্ছে সফটওয়্যার ইনস্টল করবেন।